আজ রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি হানা দিয়েছে। এর ফলে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন সুজিত বসু, কারণ তার মতে যে ইলেকশন এলেই ইডি হানা দেওয়া শুরু করে, কিন্তু আমাদের সার্টিফিকেট কিন্তু ওদের কাছ থেকে নিতে হবে না, কারণ এলাকার মানুষই হচ্ছে সুজিত বসুর বড় সার্টিফিকেট প্রাপক। সুতরাং কি বললেন সুজিত বসু, দেখুন। রেগুলার ডে টু ডে মানুষের সাথে আছে, এই সময় নষ্টের মানে কি আছে? তার উপরে আবার কাউকে কোনো ইন্টিমেশন দিচ্ছে না, সেখানে নিজেরাই ঢুকে পড়ছে। আমার তো মনে হয় এই সমস্ত জায়গায় ঢুকে পড়ে ওরা ভুলভাল না কিছু করে। আমার অফিসে কাউকে কোনো সাক্ষী নিল না, কিছু নিল না, ঢুকে গেল নিজেরা। এটা কি পারে আইনে? গণতন্ত্র এটা পারে? দেখবো আমরা এগুলো। দীর্ঘ 1.5 বছর বাদে আপনি যেমনটা বলছিলেন, তারা আসলো, আপনি ইনফরমেশনও দেননি বিভিন্ন জায়গায়, তারা রেস্তোরাঁ থেকে শুরু করে গোডাউন এসব জায়গায়। দেখুন, আমার দুটো ছোট রেস্টুরেন্ট আছে, আর আমার ছেলেমেয়ের একটা রেস্টুরেন্ট আছে। আমার দরকার হচ্ছে সেখানে গেছে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলে যাবে তো। উইদাউট কাউকে না বলে ঢুকে যাচ্ছে, আমার অফিসে ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা তাদের নিজস্ব প্রাইভেসি থাকে, তো প্রাইভেসি ভেঙে এই সব কাজগুলো করছে। এটা তো ঠিক হচ্ছে না। কাউকে ডেকে নিতে পারত, ডেকে নিয়ে করতে পারত। সামনে বিধানসভা নির্বাচন, হ্যাঁ, এটা তো সবাই জানে যে বিধানসভার আগে এইগুলো চাপ সৃষ্টি করা, যাতে প্রতিপক্ষকে, আমার মনে হয় তাদের কিছু লাভ কিছু না। ক্ষমতা দেখাচ্ছে দেখা, কিন্তু আমার কথা হচ্ছে এর আগেও ওরা এসছে, সেখানে ওরা তদন্ত করেছে। আবার 1.5 মাস বাদে আবার তদন্ত। ব্যাপার হচ্ছে আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছি, রেগুলার ডে টু ডে মানুষের সাথে আছি, এই সময় নষ্টের মানে কি আছে? তার উপরে আবার কাউকে কোনো ইন্টিমেশন দিচ্ছে না, সেখানে নিজেরাই ঢুকে পড়ছে। আমার তো মনে হয় এই সমস্ত জায়গায় ঢুকে পড়ে ওরা ভুলভাল না কিছু করে। আমার অফিসে কাউকে কোনো সাক্ষী নিল না, কিছু নিল না, ঢুকে গেল নিজেরা। এটা কি পারে আইনে? গণতন্ত্র এটা পারে? দেখবো আমরা এগুলো। দীর্ঘ 1.5 বছর বাদে আপনি যেমনটা বলছিলেন, তারা আসলো, আপনি ইনফরমেশনও দেননি বিভিন্ন জায়গায়, তারা রেস্তোরাঁ থেকে শুরু করে গোডাউন এসব জায়গায়। দেখুন, আমার দুটো ছোট রেস্টুরেন্ট আছে, আর আমার ছেলেমেয়ের একটা রেস্টুরেন্ট আছে। আমার দরকার হচ্ছে সেখানে গেছে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলে যাবে তো। উইদাউট কাউকে না বলে ঢুকে যাচ্ছে, আমার অফিসে ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা তাদের নিজস্ব প্রাইভেসি থাকে, তো প্রাইভেসি ভেঙে এই সব কাজগুলো করছে। এটা তো ঠিক হচ্ছে না। কাউকে ডেকে নিতে পারত, ডেকে নিয়ে করতে পারত। সামনে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, এটা তো সবাই জানে যে বিধানসভার আগে এইগুলো চাপ সৃষ্টি করা, যাতে প্রতিপক্ষকে, আমার মনে হয় তাদের কিছু লাভ কিছু না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।